কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই আমের আচারটা আবারও বানিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি খোসাসহ আমের আচারটা দেখাচ্ছি। এজন্য আমি ২ কেজি আমকে কেটে ডালের মাঝে পেপার বিছিয়ে দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। আমি কোনো প্রকার রোদে দিইনি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/2 লিটার সরিষার তেল। আমি এখানে তেলটা একটু বেশিই দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মসলা। এখানে ছিল তেজপাতা, ৫ ফোড়ন, গোটা লাল মরিচ। দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রসুন বাটা আর ১.৫ চা চামচ সরিষা বাটা। তারপরে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব আমার আমের টুকরোগুলো। আমগুলো দেওয়ার পর আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল, মশলা, আম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। কারণ আমি আমে আগে কোনো প্রকার মশলা দিইনি। তো এই পর্যায়ে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর পর এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি ৫০০ গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান কম দিতে পারেন, আর বেশি হলে আরেকটু বেশি দিতে পারেন। তো আমি ২ কেজির জন্য এখানে ৫০০ গ্রাম চিনিটাই ব্যবহার করেছি। তো চিনিটা দেওয়ার পর আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এবার আমি রান্না করব আচারটাকে মাঝারি আঁচে ৩৫ থেকে ৪০ মিনিট আমি আচারটাকে রান্না করেছি। তবে ৩৫-৪০ মিনিট কিন্তু আচারটাকে ফেলে রাখা যাবে না। কিছুক্ষণ পর, পর নেড়ে দিতে হবে। না হলে নিচে লেগে যেতে পারে। আপনারা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে নিচে পাতলা একটা তাওয়া দিয়ে দিতে পারেন। তাহলে আর আচারটা কোনোভাবে লেগে যাবে না। তো আমি এভাবে ৩৫-৪০ মিনিট পর এতে আমি দিয়ে দিচ্ছি টালা ৫ ফোড়ন। আমি ৫ ফোড়নটাকে সামান্য গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপরে আমি আচারটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় রেখেছি ৫ মিনিট। তারপরে চুলাটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর একদম আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাঁচের বয়ামে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচারটা কাঁচের বয়ামে রাখতে। আর যদি প্লাস্টিকের কোনো জারে রাখেন তখন কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি অনেকদিন সংরক্ষণ করতে চান ভিনেগারটা ব্যবহার করবেন। আমার এই আচারটা আমি জানি এটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাই আমি ভিনেগারটা দিইনি। তো এভাবেই হয়ে গেল খোসাসহ আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।